তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় কি দিলেন? যেই সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করবে, এই দুইটা গুণ যেই সমস্ত বান্দাদের ভিতরে পাওয়া যাবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। তাহলে আমাদের ভিতরে কিছু মানুষ আছে তারা বলে আমরা নামাজ না পড়লাম আমাদের ঈমান ঠিক আছে। বলেন তো এদের কি আকল আছে? আল্লাহ কি বললেন? যারা নামাজ কায়েম করলে তাদেরকে প্রকৃত মুমিন বললেন। আমার পয়গম্বরও বললেন যে নামাজ এটা হলো দ্বীনের খুঁটি, যারা নামাজ আদায় করলো তারাই দ্বীন ধর্ম ঠিক রাখলো, যারা নামাজ আদায় করলো না তাদের দ্বীন ধর্ম ঠিক থাকলো না। আর ওই সমস্ত ব্যাককলেরা কয় আমরা নামাজটা পড়লাম আমাদের ঈমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রকৃত মুমিনের ঘোষণা করে দিলেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কি হবে সেটাও ঘোষণা করলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন প্রকৃত মুমিন হলো যারা প্রকৃত মুমিন হবে তাদের মর্যাদা কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের মর্যাদা কি রকম হবে? অনেক মর্যাদা, তাদের রবের নিকটে তাদের অনেক মর্যাদা। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর পুরস্কারও তত বড়। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমার ঘোষণা করে দিলেন। ওয়া রিজকুম কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। এগুলো হলো প্রকৃত মুমিনের জন্য। তাহলে প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই? প্রকৃত মুমিন হতে হলে এক নাম্বার কাজ, তাকে নামাজ আদায় করতে হবে। কারণ নামাজ পড়া কঠিন, এই জন্য ওই সমস্ত ব্যাককলেরা বলে নামাজ না পড়লাম আমাদের ঈমান ঠিক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির মাকাম কি হবে, যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে তাদের মর্যাদা কি হবে, মাকাম কি হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নামাজগুলোকে হেফাজত করবে, সময় মতো নামাজ আদায় করবে। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সাথে সাথে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যাবে। মসজিদে যাওয়ার পরে টাইম মতো নামাজ আদায় করবে, তার নামাজটাকে সুন্দরভাবে হেফাজত করবে। এইরকম কোন ব্যক্তিকে যদি পাওয়া যায়, তাদের স্থান কোথায়, তাদের জায়গাটা কোথায়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হবে অধিবাসী। কি হবে? অধিবাসী। কিসের অধিবাসী হবে? দুনিয়ার অধিবাসী, না কবরের অধিবাসী, নাকি হাসরের ময়দানের অধিবাসী, না জান্নাতের অধিবাসী? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিলেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা শোনো, তারা হবে অধিবাসী। কিসের অধিবাসী? বলে দুনিয়ার অধিবাসী না, না না, কবরের অধিবাসী না, হাসরের ময়দানের অধিবাসী তাও না। তাহলে কোন জায়গাকার অধিবাসী? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন গুণ কি? যারা নামাজ আদায় করে তাদের ঠিকানা কোথায়? জান্নাতুল ফিরদাউসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন প্রকৃত মুমিন হওয়ার জন্য। আর প্রকৃত মুমিনের ঠিকানা যেহেতু জান্নাত, সুতরাং আমাদেরকেও আল্লাহ পাঠাইছেন যে বান্দা আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষামূলক, আবার তোদের ঠিকানা কিন্তু আমি জান্নাতে দিয়ে দিব।